খাইতে ধার দেনা করে টাকা পয়সা আনিয়ে দিতাম, দিলে এই টাকা পয়সা আর হে দিতে না। সে কি দেখাইছে আমি একটা নারী হিসেবে আমার এমনভাবে ব্যবহার করছে মনে হয়েছে আমি একটা কাঠের পুতুল। কেবল চট থাপ্পড়ই নয়, আঘাত করা হয় শরীরের গোপনাঙ্গেও। স্বামীর কাছে লোমহর্ষক নির্যাতনের শিকার হয়েছিলেন বরিশাল শহরের কেডিসি কলোনির ওই নারী। অসহ্য যন্ত্রণায় ভেঙে পড়া সেই নারী ছেড়েছেন স্বামীর সংসার। এখন সেলাই মেশিন আর ছোট্ট দোকান দিয়ে কোনো মতে চলছে জীবনযুদ্ধ। মানুষের এইরকম নির্যাতন করে। আমি একটা নারী দেখে আজকে আমার এত অত্যাচারের পরও সম্মান তো দিলই না, তারপর আমার তার এখন সে তার ব্যক্তিগত চাহিদার সেবা করাইবে। সে কি দেখাইছে আমি একটা নারী হিসেবে আমার এমনভাবে ব্যবহার করছে মনে হয়েছে আমি একটা কাঠের পুতুল। এখন আমি ওই কথাগুলো যদি ভাবি তাহলে আমার গা শিরে ওঠে। নির্মমতার এই গল্প তার একার নয়। এই কলোনির প্রতি 10 জনের 7 জন নারী নির্যাতনের শিকার। এর বাইরে চাঁদমারি, ভাটারখাল, রসুলপুর, মোহাম্মদপুর, পলাশপুর কলোনির পাশাপাশি শহরের অভিজাত এলাকা বলে পরিচিত সর্বত্রই অহরহ ঘটছে নারী নির্যাতনের মতো ঘটনা। আমার বাবা খাইতে টাহা দে, আমার টাহা দে 2000, আমার 3000 টাহা দে, এইরকম করে খুব জ্বালায়। খাইতে ধার দেনা করে টাকা পয়সা আনিয়ে দিতাম, দিলে এই টাকা পয়সা আর হে দিতে না। আর হের দ্বারা চাইলে আমার পক্ষে দেওয়া সম্ভব না। এই অনুযায়ী হের লাগে আমার লাগে ঝগড়া কাজ হইতে, মারামারি হইতে। পরিসংখ্যান বলছে দেশের সবচেয়ে বেশি নারী নির্যাতনের ঘটনা বরিশালে। প্রধান কারণ বেকারত্ব, মাদকাসক্ত সহ পারিবারিক কলহ। বিপরীতে প্রতিরোধ একদমই কম। সামাজিক সচেতনতার পাশাপাশি সরকারের কঠোর আইন প্রয়োগের কথা বলছেন স্থানীয়রা। 500 টাকা ইনকাম করে 300 টাকার খেলে ইদারিং কিছু জুয়া আছে, কিছু না জুয়া, আর 200 টাকা দিয়ে করে নেশা। তারাই বউ পিড়াইবে না, পিড়াইবে কেডা? যার ভিতরে বিবেক আছে হ্যাঁ সংসারে কেওয়াজ নাই, নির্যাতন নাই। আর যার বিবেক নাই হ্যাঁ সংসারে কেওয়াজ আছে। কর্ম কম, তারা কর্মব্যস্ত থাকলে মানুষ এতটা নেশা আসক্ত হইতো না, এবং নেশার আসক্তর কারণে তারা নারী নির্যাতনের মতো ঘটনা বাসায় ঘটাচ্ছে। সরকারিভাবে অথবা বেসরকারিভাবে যদি কিছু কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা যায়, যেহেতু নৈতিক অবক্ষয় এখন বর্তমানে বাংলাদেশের একটা বড় ইস্যু, সেই ক্ষেত্রে এখান থেকে বের করে নিয়ে আসা। এছাড়া আমি বলবো যে নারী যারা আছেন তাদের সচেতনতাটাও আসলে জরুরি, যে উনি যেন সবসময় ভিক্টিমাইজ না হন। উনিও হয়তো বা হতে পারে যে কারো না কারো সহযোগিতা নিতে পারেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপ বলছে স্ত্রী নির্যাতনে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি 81.5%। সবচেয়ে কম সিলেট বিভাগে 73%। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।